সব থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো সেটাই যে একটা প্রসূতি মারা গেল। সেখানে আমি তথ্য নিয়ে কিছু বলছি। প্রসূতির যখন অস্ত্রোপচার হয়েছিল, অস্ত্রোপচার হওয়ার পরে পেশেন্ট খারাপ হয়ে যায় এবং তারপরে মৃত্যু। সেই অস্ত্রোপচারের সময় ওটিতে থাকার কথা ছিল ডক্টর দিলীপ পাল বেড ইনচার্জ, ডক্টর সৌমেন দাস আরএমও, ডক্টর হিমাদ্রি নায়ক সিনিয়র ডাক্তার এবং ডক্টর পল্লবী বন্দ্যোপাধ্যায় অ্যানাস্থেসিস্ট। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সিনিয়র ডাক্তারবাবুরা অপারেশন করবেন, জুনিয়র ডাক্তারবাবুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। তারা অস্ত্রোপচার করতে পারেন না কিন্তু, তাই তো? ঠিক একইভাবে যেভাবে দেখবেন মেডিকেল কাউন্সিল আশফাকুল্লাহকে, ওই দফা 1 দাবি 1 আশফাকুল্লাহকে নোটিশ পাঠিয়েছে, আর এখন তাকে মেডিকেল কাউন্সিলেও আসতে হবে, কারণ মিথ্যে সার্টিফিকেট দিয়ে তিনি প্রাইভেট প্র্যাকটিস করছেন। এই ডক্টর দিলীপ পাল, এই ডক্টর সৌমেন দাস হচ্ছে সেই লাল ঝান্ডাধারী দফা 1 দাবি 1 ডাক্তাররা যারা অস্ত্রোপচারের সামনে মেদিনীপুরে খোঁজ নিয়ে দেখবেন বেসরকারি হাসপাতালে টাকা কামানোর জন্য প্রাইভেট প্র্যাকটিস করছিল।